বুকের ব্যথা সম্পর্কে কিছু বলুন। নমস্কার। অ্যাকচুয়ালি বুকের যে পেইনটা হয় না, পেইনটা হয় হচ্ছে নিপিল, লেফট নিপিলে যে পেইনটা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিটেক্ট করতে হয় যে বুকে পেইন হচ্ছে। এটা টেস্ট হচ্ছে ট্রোপোনিন টেস্ট। এই টেস্টটা করলে আপনি শিওর হবেন যে বুকে সত্যি সত্যি পেইন হচ্ছে কিনা। ব্লাড টেস্ট করে নেবেন। মানে পেইন যে হচ্ছে ওটা কিসের জন্য হচ্ছে? যদি আপনি সিঁড়ি বেয়ে ওঠেন উপরে পেইন হবে, যদি রাস্তাতে দৌড়ান পেইন হবে, যদি মাঠে হাঁটেন তবু পেইন হবে। পেইনটা বারবারই হতে থাকবে কিন্তু একটু স্টেবল করে যাবে, ঠিক আছে? কিন্তু যদি কন্ডিশন খুব খারাপ অবস্থা থাকে তাহলে সেটা আনস্টেবল হয়ে যাবে। আপনি মানে পেইন এমনভাবে হবে যে আপনি নিজেকে ধরে রাখতে পারবেন। কিন্তু পেইনটা কিসের জন্য হয় আমি এটা বলতে চাচ্ছি। সেটাই তো আমি বলছি। এই যখন নাকি কোনো আপনি ডাক্তারবাবুর কাছে যাবেন, আপনার কোথায় পেইন হচ্ছে, কিভাবে কি এনজিনা হচ্ছে সেটা আপনি কিভাবে বুঝবেন? নাম্বার 1 হচ্ছে আনস্টেবল এনজিনা। মানে আনস্টেবল হচ্ছে যেটা ধরে রাখা যায় না, খুব ব্যথা হচ্ছে। আচ্ছা। 2 নম্বর হচ্ছে স্টেবল এনজিনা। মানে স্টেবল এনজিনা মানে হচ্ছে ওকে ধরে রাখা যায়। ধরে রাখা মানে কি বিয়ার করা যায়। হ্যাঁ, আর ঠিক আছে। হ্যাঁ 3 নম্বর হচ্ছে মাইক্রোভাস্কুলার এনজিনা। মানে মাইক্রোভাস্কুলার হচ্ছে খুব সূক্ষ্ম সূক্ষ্ম ভাস্কুলার যে নালীগুলো থাকে, হ্যাঁ ব্লাড চলাচল ঠিক মতো করতে পারে না, ও সেখানে যে ব্যথাটা হয় সেটা হচ্ছে মাইক্রোভাস্কুলার এনজিনা। আচ্ছা। তারপর হচ্ছে ভেসোস্প্যাটিক এনজিনা। ভেসোস্প্যাটিক মানে ভেসোস্প্যাটিক এনজিনা হচ্ছে ভেসোডাইলেশন, যেটাকে বলি ভেসোস্প্যাটিক। ভেসোডাইলেশন মানে হচ্ছে অনেকজন ডাইলেশন মানে জানে না। ভেসোডাইলেশন বলে দিয়েছি। ভেসোডাইলেশন মানে হচ্ছে আমাদের ভেসাল যেটা থাকে, সেই ভেসাল যে নালীটা থাকে সেই নালীটাকে বড় করে দেওয়া। ভেসোস্প্যাটিক এনজিনা সেটা বড় কিছুতেই হয়, ঠিক আছে? মানে বড় কইটা চাচ্ছি কিন্তু কিছুতেই হচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে আনস্টেবল এনজিনা কেন হয় কেন? আপনি জানতে হবে। হ্যাঁ এখন আনস্টেবল এনজিনা বলতে গেলে এনজিনা গুলো যখন হয় সবকটা কিন্তু একই রকম পেইন হয়। যেমন ধরুন আপনি একটা মানে হার্ড জিনিস খেলেন, প্রচন্ড গ্যাস হচ্ছে, গ্যাস থেকে ব্যথাটা সারা বুকে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু নিপিলের কোন নিপিলের কথা বলতে চাচ্ছেন? অ্যামাং দা নিপিলের পেইনটা নেই। সেক্ষেত্রে কি হবে, অ্যাসিড রিফ্লাক্স থেকে যে পেইনটা হয় সেই পেইনটা হচ্ছে, সেক্ষেত্রে অ্যান্টাসিড খেলেই কমে যাবে। আর স্পেশালি যে পেইনটা হয় সেটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন থেকে পেইন হয়। সেখানে কি হয়, ইনক্লুড চেস্ট পেইন। প্রেসারটা থাকে কোথায়? প্রেসার যে প্রেসার মানে এই ব্লাডের প্রেসারটা কোথায় কোথায় থাকে? বুকে বুকে ব্যাকে থাকে, ব্যাকে, আচ্ছা। ঘাড়ে থাকবে, ঘাড়ে, চিবুকে থাকবে, চ মানে চিবুক, অ্যাবডোমেন মানে তলপেটে থাকবে, শোল্ডারে থাকবে, আর্মসে থাকবে, লেফট হ্যান্ডের স্পেশালি থাকবে, বাঁ হাতে স্পেশালি থাকবে, এবং সোয়েটিং হবে মানে ভীষণ ঘাম হবে। ঘাম, ঠিক আছে। এটা কারণটা কি? কারণ হচ্ছে ডাজ নট গট এনাফ ব্লাড ফ্লো এন্ড অক্সিজেন। এই দুটো জিনিস ও পায় না। কজড বাই, কিসের জন্য হয়? কিসের জন্য? পোর ব্লাড ফ্লো মানে খুব খুব আস্তে আস্তে ব্লাডটা যাচ্ছে থ্রু দা করোনারি ভেসেল, মানে ব্লাড ভেসেল দিয়ে, করোনারি ভেসেল দিয়ে ব্লাডটা খুব আস্তে আস্তে যাচ্ছে অফ দা হার্ট মাসল। হার্ট মাসলে মায়োকার্ডিয়াম থেকে, হার্ট মানে হার্ট মাসল মানে মাসল থাকে না আমাদের, হ্যাঁ, সেই মায়োকার্ডিয়াম ও ওইটা কি কাজ করতে পারে না, কি কি, ঠিক আছে? সেই জন্য কি করতে হবে, পেশেন্টকে প্রপার ডিউ টু, এটা কারণ হচ্ছে ডিউ টু ব্লাড ক্লট। ব্লাড যদি কখনো ক্লট হয়ে যায়, ব্লক হয়ে যায় আর্টারিতে, পার্শিয়ালি কিংবা টোটালি, অনেক ক্ষেত্রে পার্শিয়ালি হয়, পার্শিয়ালি হলে ওষুধ দিয়ে রিপেয়ার করা যায়, টোটালি হলে তখন অপারেশন করতে হবে। আর যদি কারো কেস খুবই সিরিয়াস থাকে, খুব সিরিয়াস হয়, যেমন যদি টোটালি হয়ে যায়, রেফার টু হসপিটাল।
এটা কিন্তু হসপিটাল রেফার করতে হবে পেশেন্টটাকে। যদি হসপিটালে দেরি হয়ে পৌঁছে তাহলে কি হয়? হ্যাঁ, সেটা ফার্স্ট লাইন থেরাপিটা দেওয়া যেতে পারে। ওকে প্রপার টেকেন দিতে হবে, প্রপার ফুড এবং এক্সারসাইজ আস্তে আস্তে করতে হবে। মেডিসিন বলতে গেলে কি করতে হবে, নাইট্রেট ই প্লাস স্টেবল, প্লাসটা পালস মানে হচ্ছে আমাদের পালস থাকে, হ্যাঁ পালসে যে রেটটা থাকে, হ্যাঁ রেট থাকে কি থাকে 60 থেকে হ্যাঁ 90, হ্যাঁ। এর মাঝখানে যদি পাঁচটা থাকে সেক্ষেত্রে তাকে নাইট্রেট দেওয়া যেতে পারে, কিন্তু লেস দেন 60 ওকে নাইট্রেট দেওয়া যাবে না। তারপর তাকে বেটা ব্লকার দেওয়া যেতে পারে। ফার্স্ট লাইন থেরাপি বলতে গেলে স্টেটিন দেওয়া যেতে পারে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেওয়া যেতে পারে, এসপিরিন দেওয়া যেতে পারে, আদার অ্যান্টিপ্লেটলেট ড্রাগ দেওয়া যেতে পারে। ঠিক আছে? বিকজ অফ narrowed heart arteries, if does not affect heart rate sometimes each day, সেক্ষেত্রে তাকে স্প্রিন, ক্লোপিডোগ্রেল, নাইট্রোগ্লিসারিন, ব্লাড থিনার এগুলো দেওয়া যেতে পারে। ঠিক আছে? পেশেন্টটাকে কি করতে হবে, হসপিটালে হওয়ার আগে প্রাইমারি প্রিকশন নিয়ে পরে হসপিটালাইজ করতে হবে। পেশেন্ট রিকভারি আর ধীরে ধীরে পেয়ে যাবে। আর যদি কেস অনেক সিরিয়াস থাকে মানে 5 মিনিটে মারা যাবে তাহলে? সেক্ষেত্রে বললাম তো, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে পেশেন্টটাকে হসপিটালে রেফার তো করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আর হচ্ছে নাইট্রোগ্লিসারিনটাকে দেন দিয়ে দিতে হবে যদি কিনা লেস ওয়াইড দেন 60% থাকে। আচ্ছা তাহলে কি কি খেতে হবে যদি ব্যথা হয়? ওই যে বললাম তখন তো আর কিছু খাবার নেই, তখন তো হসপিটালাইজ করতে হবে। না না, যখন ব্যথা হয় যখন ঠিক হব আমরা তারপরে বাড়ি এসে কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে? রুটিন দিয়ে দেওয়া হবে যে নাইট্রোগ্লিসারিনটাকে চালাতেই লাগবে, বেটা ব্লকারকে চালাতেই লাগবে, রেগুলার চালাতে লাগবে, আর বেশি ইসে করা যাবে না, এই যে সিঁড়ি ভাঙা যাবে না, বেশি দৌড়ঝাঁপ করা যাবে না, খুব সাবধানে থাকতে হবে। ঠিক আছে? মানে আর কি বিশ্রাম নিতে হবে? হ্যাঁ, আর যদি এর থেকে বেশি টোটালি যদি কলাপস করে যায়, হ্যাঁ পেশেন্টটাকে টোটালি কলাপস করে গেলে পেশেন্টটাকে কি করতে হবে, হসপিটালে করতে লাগবে। আর দুধ টুধ কিচ্ছু খাওয়া যাবে না? দুধ অনেকের ক্ষেত্রে চলে, অনেকের ক্ষেত্রে চলে না। হ্যাঁ। কারণ ও ক্ষেত্রে ওই পেশেন্টকে কিছুতেই কোনো কোলেস্টেরল হাই হয় মানে এলডিএল হাই হয়ে যে এরকম খাওয়া দেওয়া যাবে না। আর প্রয়োজনে তাকে পেসমেকার বসাতে হতে পারে। নমস্কার। আচ্ছা আপনার ভিডিও আমি ফেসবুকে ছাড়বো, কোনো সমস্যা নেই তো? না না, কেন সমস্যা হবে? যদি কারো কিছু বক্তব্য থাকে আমাকে জানাতে পারে, আর যদি কারো কিছু পছন্দ হয়ে থাকে একটু লাইক টেক করে দিলে তাহলে আমি আরো ভিডিও আপলোড করতে পারি।